আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার সেশন। তো আমরা এই সেশনে দেখতে পারবো যে আমরা আগে কিছু কথা বলি যে আমরা অনেকেই কিছু প্রবলেম ফেস করতেছি এক্সটেনশন নিয়ে। কারণ লভাবেল অফিসিয়ালি কিছু সমস্যা এগুলো এক্সটেনশন ইউজ করতে দিবে না এরকম অবস্থা করতেছে। তো তারপর মধ্যেও আমরা এক্সটেনশনটা ইউজ করতে পারবো। আমরা কিছু ট্রিক্স খাটাতে পারলেই এটা এক্সটেনশনটা ইউজ করতে পারতেছি। যেমন আমি এটা একটা পুরানো আইডি আমার। একটা লভাবেল পুরানো আইডি এবং এর মধ্যে একটা আমি আম, অনেক আগে একটা জাস্ট ব্ল্যাঙ্ক ভাবে একটা বানাইছিলাম একটা প্রজেক্ট। সো এখানে দেখতে পারবেন যে আমার একটা এক্সটেনশন কিন্তু রান আছে এবং একটা ইয়ে আছে সবকিছু। কিন্তু এখানে যখনই আমি হাই মেসেজ দিচ্ছি বা কোনো প্রম্পট লিখতেছি, আগে কিন্তু এখানে ফিক্স এরর আসছে। ফিক্স এরর আসলে কিন্তু বিষয়টা কি যে এক্সটেনশনটা কাজ করতেছে। এখন কিন্তু এটা কিন্তু হোস্ট হইতেছে না, দেখেন। ফিক্স এরর আসতেছে না, উল্টা এখন আরো ক্রেডিট কাটতেছে, দেখেন। 0.50 ক্রেডিট কাটতেছে। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিভাবে কি করতে পারি, ফুল প্রসেসটা ভিডিওতে দেখবেন। তারপরে আমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে করবেন, সমস্যা নেই। তো এটা আমি ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি। একটা ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি। এখানে দেখতে পারতেছেন যে আমরা একটা ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি। তো এখানে করব কি, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। চলে যাওয়ার পর এক্সটেনশন থ্রি ডটে ক্লিক করব। এক্সটেনশনে চলে যাব, ম্যানেজ এক্সটেনশন। এখানে দেখতে পারবেন যে আমাদের যে ইয়াটা আছে, আপনাদের যে এক্সটেনশনটা, এখানে যে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে নিচে চলে যাবেন। এই অ্যালাউ ইন ইনকগনিটো মোড, এটা কিন্তু আপনার অফ থাকে। এটা কিন্তু অফ থাকে, এটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর সিম্পলি চলে যাবেন ইনকগনিটো মোডে, একটা চলে যাবেন। চলে যাওয়ার পর লভাবেল চার্জ দেবেন। এখন করতে হবে কি জানেন, যে আগের এখানে আপনার কিছু কিছু দেখাচ্ছে আমার এই ব্রাউজারটাতে হয়তো আবার সমস্যা আছে, জানি না সবার এই ডিভাইসের সমস্যা না, আমার ডিভাইসটাতে হয়তো আবার প্রবলেম আছে। এই জন্য ল্যাঙ্গুয়েজ গুলো ভেঙে ভেঙে যায়, আবার ব্রাউজার হয় না। যাই হোক, এটা বাদ দিই। এখন কি, যে আগের যে আমাদের অ্যাকাউন্টটা ছিল, সেখানে কিন্তু আমাদের এই ইয়াগুলো হচ্ছে না, ক্রেডিট গুলো ইউজ হচ্ছে। তো এখন কি করতে পারি, এখন করতে পারি আহ, যে আমরা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইনকগনিটো মোডে এসে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি আমার ডোমেন মেল চুজ করে নিই। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতেছি আমি একটা। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ফুল প্রসেসটা সুন্দর মতো দেখে যদি করেন তাহলে আবার এক্সটেনশন ইউজ করতে পারবেন আপনি। এগুলো এক একটা সিলেক্ট করে দিলেই হবে। এখন যে আমার যে প্রজেক্টটা যে মেলে আছে, ওই মেলটা জাস্ট আমি এই ওয়ার্কস্পেসে ইনভাইট করব। আচ্ছা, আমরা একটু ব্রেক নিছিলাম। তো এখন এখানে গিয়ে আপনার যে ওয়ার্কস্পেসে আমার ওই প্রজেক্ট আছে, ওই ওয়ার্কস্পেসে যে জিমেলটা, ওই জিমেলটাতে আমরা ইনভাইট করব।
জাস্ট লাইক আমার ওই প্রজেক্টটা আমার এই জিমেলে আছে। তো এটা মাঝে মধ্যে আমার গ্লিচ খাই। আবার লিখি আচ্ছা, ইনভাইট করা হয়েছে, আচ্ছা ঠিক আছে। ওনার দিয়ে দিবেন এটা, ঠিক আছে। তাহলে আপনি যে কোনো সময় আরো ওই প্রজেক্টটা আবার ট্রান্সফার করতে পারবেন, সবসময় ওনার দিয়ে রাখবেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি এইটাতে চলে যাব। এখন দেখেন যে এখানে একটা আমি ওয়ার্ক স্পেস পাবো হয়তো বা। হ্যাঁ, এই যে ওয়ার্ক স্পেসটা পাইছি। এখন এই যে আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা জাস্ট ওই ওয়ার্ক স্পেসে আমি ট্রান্সফার করব। এখন ট্রান্সফার করার ফলে আমি এখানে চলে যাব, এখানে আসবো। অল প্রজেক্টে যাব, এই পেয়ে গেছি কিন্তু। অল প্রজেক্টে যাওয়ার পরে এখানে হয়ে যাব। এখন এখানে যাব। আচ্ছা এখন ট্রাই করি আমরা। এখন একটা হাই লিখি। দেখেন এই যে ফিক্স এরর কিন্তু চলে আসে, এর মানে এক্সটেনশন কিন্তু এখনো আবার কাজ করবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি করে। যাই হোক, আমি আরেকটা জিনিসও ট্রাই করে দেখাই। আবার একটা প্রম্পট দিব আমি। এখানে কিন্তু ক্রেডিট জিরো কস্ট হয়েছে। যাই হোক, এটা কিন্তু হাই দিছি, আপনারা অনেকে বুঝতে পারেন যে হাইতে কোনো ক্রেডিট কাটে না। তাদের জন্য আরেকটা প্রম্পট দিই আমি। add a theme trouble। দেখেন এটাও কিন্তু ফিক্স এরর আসতেছে আবার। প্রসেসটা যদি এভাবে করতে পারেন এবং এই অনুযায়ী যদি করেন তাহলে এক্সটেনশন আপাতত ইউজ করতে পারবেন। আর বর্তমানে লাভাবেল অনেক এক্সটেনশন নিয়ে ট্রাই করতেছে যেটা অফ করা যায় কিভাবে, তো ওদেরও প্রচেষ্টা আছে। আমাদেরও প্রচেষ্টা আছে যে এটা কিভাবে ইউজ করানো যায়। তো মাঝে মধ্যে কিছু এরর আসবে এবং সেই আমাদের আপডেট অনুযায়ী পর্যন্ত ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু সরি 28 সেকেন্ডের মতো কাজ করছে, জিরো ক্রেডিট কস্ট। আশা করি বুঝতে পারছেন ফুললি ভিডিওটা। দেন হচ্ছে আপনি আবার সিম্পলি জাস্ট এটা ট্রান্সফার করে নিবেন। ট্রান্সফার টু করে আপনার যে মেইন লাইট অ্যাকাউন্ট বা প্রো অ্যাকাউন্ট যেটা থাকে সেটাতে ট্রান্সফার করে নিতে পারবেন। আর আমাদের স্টকে চলে আসছে যে আপনার 12 মান্থের যে প্রো লাইট অ্যাকাউন্ট আছে 300 ক্রেডিট থাকবে এবং সব মিলিয়ে 2175 ক্রেডিট থাকবে, প্রতিদিন 5 ক্রেডিট করে পাবেন। তো ওইটার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল হয়েছে আমাদের, নিজের মেলে নিতে পারবেন। প্রাইস থাকবে হচ্ছে 799 টাকা। তো যারা হচ্ছে নিতে ইচ্ছুক তারা আমাদেরকে ইনবক্স করবেন। সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।